আগের দিনের খিচুড়ি থাকলে এইভাবে শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কেয়া ভ্লগ। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। গতকাল রাতের বেলা আমি খিচুড়ি রান্না করছিলাম, তো ওই খিচুড়িটা কিছুটা থেকে গিয়েছিল, তাই আপুর বলছিলাম সকালের জন্য আর কিছু রান্না করা লাগবে না। আগের দিনের কিছু ভাত ছিল, সেইগুলো পানি দিয়ে রাখা হয়েছে, পান্তা ভাত আর খিচুড়িটা ছিল, ওইগুলো দিয়েই সকালে খাওয়া হয়ে যাবে। আর নোহা আর জাইমার জন্য জাউ ভাত রান্না করেছিলাম, তো এখানে আপু দুপুরের জন্য রান্না বান্না করছিল। রুই মাছ ভাজছিল সজনে ডাঁটা দিয়ে রান্না করার জন্য, আর এখানে চাল কুমড়ার শাক রান্না করছিল। তো এটা আমি প্রথমবারই খাবো। চাল কুমড়ার আর শাকটা আগে কোনোদিন খাওয়া হয়নি, আজকেই প্রথম খাবো। আর এটা কিন্তু সজনে ডাঁটা আপু রান্না করছিল, তো সজনে ডাঁটা একটু ঝোল করবে মাছ দিয়ে, সাথে একটা আলুও কেটে দিয়েছে। দুপুরে রান্নাটা আপু একটু সকাল সকালই বসিয়ে দেয়, তো এখন 11টার মতো বাজে। এখন আমি খিচুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। তো এর আগে আপু পান্তা ভাত মাখিয়েছিল, তো সেটা অল্প পরিমাণেই ছিল, এজন্য আমি আর আপু দুইজনে খেয়েছি। আর এখন খিচুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম। তোয়াও স্কুলে গিয়েছে, আর জাইমা আর নোহা জাউ ভাত খাইয়ে দিয়েছি, আর এখন খিচুড়ি মাখাচ্ছি। তো এটা আমি আর আপু খাবো। তো সব সময়ের জন্য এভাবে খিচুড়িটা মাখিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো খিচুড়িটা রান্নার পরে কিন্তু গরম গরম আমরা এভাবে মাখিয়ে খাই। অনেক অঞ্চলে দেখি এটা আচার দিয়ে বা এভাবে মরিচের ভর্তা বানিয়ে তাই খাই। আমরা এভাবেই মাখিয়ে খাই, আর এক্সট্রা করে আমরা আচার খাই না। তো দেখা যায় এভাবে খিচুড়িটা মাখিয়ে একটু ডিম ভাজি করে খাইতে বেশি ভালো লাগে আমাদের কাছে। তার এই খিচুড়িটা আগের দিন রান্না ছিল, অনেকটা ঝরঝরা ছিল, এই জন্য মাখিয়ে খেতে অনেক ভালো লাগছিল। তো আপনাদের অঞ্চলে আপনারা খিচুড়িটা কীভাবে খান কমেন্টসে জানাতে পারেন। এইভাবে খিচুড়িটা মাখিয়ে খেতে কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করতে হয় না, একদম অল্প কিছু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে হাতে বসিয়ে রান্না করলেও কিন্তু সেটা এভাবে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আগে ছোটোবেলায় দেখতাম মা ওইভাবে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিত, তারপর এইভাবে শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে খেতাম আমরা সকালের খাবারটা এইভাবে। তো আগে যেহেতু পেঁয়াজ খেতাম না বেশি একটা, তো পেঁয়াজটা খুবই কম করে দিয়ে একটু মরিচটা বেশি দিয়ে তারপরে খেতাম, আর সরিষার তেলটা একটু বেশি করে দিতাম। তো এখন পেঁয়াজটা খাওয়া শিখে গিয়েছি, এজন্য পেঁয়াজটা যেন এর ভিতরে দিলে আরও বেশি ভালো লাগে। তো এই যে খেয়ে নিচ্ছিলাম, তো এর ভিতরে একটু পেঁয়াজটা দিচ্ছিলাম, দিয়ে এক নলা মুখে দিচ্ছিলাম, সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর খিচুড়িটা একটু ঝাল ঝাল করে মাখিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে না, আমি আর আপু খাবো, এজন্যই। খিচুড়িটা রান্নার সময় বেশি একটা মরিচ দিইনি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম যাতে বাচ্চারাও খেতে পারে। আর আগের দিন মাংস দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম, এজন্য। তারপর আম কেটে নিলাম বাচ্চাদের জন্য, ওদের খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি, ওরা টিভি দেখছিল। আর এখানে নোহার হাতে একটা বিস্কিটের প্যাকেট দিলাম, আপুদের বাসার যে নতুন ভাড়াটিয়া উঠছে তার মেয়ে আসছে, এজন্য ওর হাতে দেওয়ার জন্য। তো আমরা যে নাস্তাটা করি ওকেও প্রায় দেওয়া হয়, তো আমটা ওই দিয়ে গিয়েছিল আমাদের খাওয়ার জন্য, এজন্য ওকে বিস্কিট দিলাম এখন খাওয়ার জন্য। আর এখানে মাংসটা ছিল আগের দিনে, তাই আপু একটু জাল করে নিচ্ছিল।